বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, আগেকার দিনে বউকে পালকিতে করে আনা হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তবুও পালকি ব্যবহার করা হতো, কারণ পালকি হচ্ছে সম্মানের প্রতীক। পালকি থেকে নামানোর পর এই সম্মান যেন কমে না যায়, সারা জীবন তাকে পালকির মর্যাদাতেই রাখতে হবে। নতুন বউ পালকিতে ওঠে কি করে জানিস? সে কাঁদে। জানিস কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য নয়, নতুন জীবনের অনিশ্চয়তায়, অজানা ভয়ে। তোর দায়িত্ব হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপরে সে কাঁদবে মাত্র দুবার, এক মা হওয়ার আনন্দে, দুই যখন তুই চিরতরে বিদায় নিবি। এর মাঝখানে যতই কষ্ট আসবে তুই তার চোখের পানি মুছে দিবি, কারণ স্বামীর খারাপ ব্যবহারই একজন স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায়। আমি হয়তো একটু বদমেজাজি, কিন্তু কখনো কি শুনেছিস আমি তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলেছি? বিয়ে মানে হলো আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া, শুধু ঘরে আনা নয়, তার সম্মান, ভালোবাসা, অনুভূতি সব কিছুর যত্ন নেওয়া। যদি সঠিকভাবে পালন না করিস তাহলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। আরেকটা কথা মনে রাখবি, তোর বউয়ের মা বাবাকে কখনোই শ্বশুর শাশুড়ি বলে ডাকবি না, মা বাবা বলে ডাকবি। কোনো মেয়ে চায় না তার স্বামী তার মা বাবাকে দূরের মানুষ ভাবুক। মনে রাখিস, সৃষ্টিকর্তার পাল্লা সব সময় সমান। এক পাল্লায় তুই যা রাখবি তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকের ওজন সমান রাখবেন।